টঙ্গীর ময়দান আপনারা দেখছেন। ময়দানে রাতের বেলাও আমাদের নিজামুদ্দিন অনুসারী মূলধারার সাথীরা ময়দানে কাজ চলমান রাখছে। আলহামদুলিল্লাহ পুরোপুরি মাঠ এখন ইজতেমার জন্য তৈরি হচ্ছে। আর একদিন পরেই ময়দানে বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথীরা ময়দানে এসে উপস্থিত হবে। পুরো ময়দানে অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য সাথীরা রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে কাজ চলমান রাখছে। যে মাইকগুলো আমাদের জোবারপন্থীরা তাদের যত সামানা ছিল বেশিরভাগ সামানাই নিয়ে গেছে, মাইকের যন্ত্রপাতিও নিয়ে গেছে। এখন আমাদের মাইকের জামাতের জিম্মাদাররা এই সামানাগুলো বাহির থেকে নিয়ে এসে লাগানোর কাজ চালাচ্ছে। পুরো ময়দানে আজকে লাইট জ্বালানো হয়েছে। আমি ময়দানের একটা অংশ দেখাচ্ছি। আমাদের যত নজম আলী জামাত, সব নজমের জামাতের সাথীরা এই ময়দানে আসছে। ময়দানের চতুর্দিকে যত পাহারার স্পটগুলো আছে সেখানে সাথীরা পাহারা করছে। খিত্তার নাম্বারও লাগানো হয়েছে, কে কোন খিত্তার সাথে থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের বিদেশি মেহমানদের যে জায়গা, সে জায়গাগুলোতেও কাজ চলমান আছে এবং প্রচুর পরিমাণ সাথী ময়দানে কাজ করছে। আপনারা জানেন আমরা অল্প সময় হাতে পেয়েছি। আমাদের শিরা হযরতরা ইতিমধ্যে মাঠে এসেও উপস্থিত হয়েছেন। সব জিম্মাদার সাথীরা, কাকাইলের জিম্মাদার সাথীরাও, মুকিমিনরাও মাঠে যার যার জিম্মাদারির জায়গায় এসে পৌঁছিয়েছে। আমাদের ইজতেমার জন্য পুরো ময়দান তৈরি হয়ে গেছে। এবার ইজতেমা আমাদের সবচেয়ে বড় যে একটা প্রাপ্তি আপনারা জানেন, সেটা হলো টঙ্গী ইজতেমা শবে বরাতের রাত্রে হবে। পবিত্র শবে বরাতের রাত্র, যে রাত্র দোয়া কবুলের রাত্র। 1 বছর, আগামী 1 বছরের মানুষের তাকদিরের ফয়সালা শবে বরাতের রাত্র হয়। আর সেই শবে বরাতের রাত্রে আলহামদুলিল্লাহ আমাদের নিজামুদ্দিনের সারা বাংলাদেশের সাথী তথা পৃথিবীর বিভিন্ন দেশের সাথীদেরকে নিয়ে একত্রে শবে বরাতের রাত্রে আমরা ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানে ইবাদত বন্দিগির ভিতরে কাটানো হবে। আমাদের সবাই কাজে ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা। রাত্র লাইট জ্বালানো হয়েছে, যার যার কাজ ভাগ করা আছে শেষে কাজ চলমান রাখছে। আমাদের প্রত্যেকটা পয়েন্টই কাজ চলছে। আমি আপনাদের ফরেন টেন্টের এই জায়গাগুলো দেখাচ্ছি। আমাদের বড় ভাই রেজা আরিফ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন শফিক সাহেব। ময়দান আলহামদুলিল্লাহ। শফিক সাহেব, 8:30 মাসরা, 8:30 মাসরা দিকে আসুন। আসসালামু আলাইকুম। আমাদের পাহাড়ার জামাতের সাথীরা এখন মাঠের আলহামদুলিল্লাহ সব জায়গায় তো কাজ চলতে আছে, সব জায়গায় কাজ চলমান আছে তো আলহামদুলিল্লাহ।
সব জায়গায় কাজ চলতে আছে না আলহামদুলিল্লাহ? এবং পাহারার জামাতগুলো একদম সব ঠিক আলহামদুলিল্লাহ। আপনার শবে বরাতে যেবার ইজতেমা আপনারা পেয়েছেন, এতে আপনার অনুভূতি কি? আল্লাহ পাক মেহেরবানি করলে এরকমই হয়, সমস্ত সাহায্য তো আল্লাহ থেকে আসে। যে যাই কিছু করুক, কামের মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত করে। এই কামে কেউ কিছুই করতে পারবে না, আর নিজের ক্ষতি করতে পারবে। আপনারা কি এখন টহলে আছেন? হ্যাঁ, আমরা দেখতেছি, পাহারাগুলো সেট করতেছি, সবগুলো ঠিক করতেছি। আর সব নজমের সাথে ইতিমধ্যে এসে পৌঁছেছে ইনশাআল্লাহ, আল্লাহ সব ঠিক করে। আল্লাহ করবে। আপনারা শুনতে পাচ্ছিলেন আমাদের শামীম ভাই, পাহারার জামাতের জিম্মাদার। সবাই ব্যস্ত, আমাদের সাথী যারা আছে সবাই ব্যস্ত, সবাই যার যার কাজে ব্যস্ত আছে। এটা একটা আলহামদুলিল্লাহ মানুষ। আমরা কিন্তু এখানে শীত অনুভব করছি, ময়দানে যে আছি এখন শীত অনুভব করছি, যেহেতু খোলা ময়দান। কারণ এই শীতের কারণে শীতের ভিতরেও সাথীরা খুব ফিকিরের সাথে, আগ্রহের সাথে, উৎসাহ উদ্দীপনার সাথে কাজ চলমান রাখছে। আমি যেহেতু আমাদের এখন বড়রা এসে পড়ছে, সেই কারণে আমি একটু সেফলি ভিডিওগুলো করছি। আমাদের ফরেন টেন্ট, এই গেটটা বিদেশি মেহমানদের ঢোকার গেট। ফরেন টেন্ট, এখান থেকে ফরেনরা এবং মেহমানরা আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিদেশি ফরেন টেন্টের জামাতের পাহারার আমির সাহেব বুলবুল ভাই। এটা ইন্টারন্যাশনাল শোদের কামরা। আমাদের এই জায়গাটা শুরা হজরতদের কামরা। বাংলাদেশের যত শুরা হজরত আছে, শুরা হজরতদের কামরা। আমাদের মহিউদ্দিন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। সালাম আলাইকুম ডাক্তার সাহেব, ভালো আছেন? একটু আসতে আসি। হ্যাঁ হ্যাঁ, একটু না পাই নাই। পাঠান, আমি সব পাঠান, পাঠান জোনায়েতের দিকে এসো। এটা ইন্টারন্যাশনাল শুরাদের কামরা। এখানে আমাদের যারা ইন্টারন্যাশনাল শুরা বিভিন্ন দেশের, তারা এই কামরায় অবস্থান করে। এই জায়গা তৈরি হইতে আছে, কোনো সামানা রেখে যায় নাই। এখন এই জায়গাটাকে সাজানো হচ্ছে। এটা দেখেন, এইসব টেবিলে খানা রাখা হয়। এইটা ডাইনিং, তিনতলা বিল্ডিং, চতুর্দিকে এক এক রুমের ভিতর ইন্টারন্যাশনাল শুরারা থাকে। প্রত্যেকটা রুমে এখানে চৌকি লাগানো হবে। একটা রুম দেখাই আপনাদেরকে। এই যে রুম, এখানে চৌকি থাকবে, টয়লেট আছে। এই রুমগুলো তৈরি হইতে আছে কাজের জন্য। ইতিমধ্যে নজমের খেদমতের সাথীরা তাদের কাজ করছে। এটা হচ্ছে খেদমতের জিম্মাদারের কামরা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এক এক নাম্বারিং করা থাকে। এক এক নাম্বারে সাথীরা এক এক জায়গা থেকে। এরা হলো ইন্টারন্যাশনাল শুরাদের খেদমতের সাথী। এরা সবাই খেদমত করে ইন্টারন্যাশনাল শুরাদের। আমি আপনাদেরকে রান্নাঘর দেখাচ্ছি। দেখেন, সব নজমের সাথীরা ইতিমধ্যে এসে যার যার অবস্থানে কাজ বুঝে নিছে। এটা ইন্টারন্যাশনাল শুরাদের খানা এখানে তৈরি হয়। চুলাগুলো একেবারে নতুন চুলা, যে দেখেন নতুন চুলা আনা হয়েছে, প্রত্যেকটা নতুন চুলা লাগানো হয়েছে। একটু বাড়ছে, প্রথমে যে অবস্থা ছিল এর থেকে একটু বাড়ছে। আমাদের এই যে ইন্টারন্যাশনাল শুরাদের খেদমতের মঈন সামি ভাই, সামি ভাই, আপনাদের নজমের সাথীরা কি সবাই এসে পড়ছে? আলহামদুলিল্লাহ, আমাদের সব সাথী তো এখনো আসে নাই, আসতেছে। আমাদের সাথীরা কাজকর্ম করতেছে। মূল যেই জামাত
আমাদের খেদমতে এই জামাত আলহামদুলিল্লাহ আসছে। আর দেখলাম নতুন চুলা লাগাইছেন সব, এখানে কি চুলা ছিল না? এখানে তো সবসময় আমরা চুলা পাই, এবছর পাই নাই, সেই জন্য আমাদের এই নতুন চুলাগুলি কিনে আনতে হইল আমাদের ব্যবস্থাপনায়। এই হচ্ছে আমাদের এখন চলতেছে, আর গ্যাসের চাপও কম খুব। তো সবে বরাতে যে আপনারা এবার ইস্তেমা পাইছেন, আপনাদের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এরকম একটা মোবারক মেহনত আর এই মোবারক একটা সময় লাইলাতুল বরাতের রাত্রে আমরা এই একটা মহিমান্বিত রজনীতে আমরা আল্লাহ পাকের রাস্তায় থাকতে পারবো, এটা তো আমাদের দিল খুশি। আল্লাহ তাআলা আপনার বিদেশি মেহমানদের খেদমত যে আপনারা করতেছেন, এটা তো স্ব ইচ্ছায় করতেছেন, এটা আপনাদের কেমন লাগে? এটা তো আমরা আসলে আল্লাহ পাক অপার রহমত যে আমাদের এরকম একটা নিয়ামত দিছে যে আমরা এই বিদেশি মেহমান, শত শত মেহমান আসে, এদেরকে করার সুযোগ দেয়, তো সবাই পায় না। আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করেই আমাদেরকে অবশ্যই নিয়ামত। তাহলে আপনারা 14 তারিখ ইস্তেমার জন্য পুরোপুরি তৈরি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ থেকে আমাদের বেশি থেকে বেশি সাথী আল্লাহ পাকের রাস্তায় বের হবে ইনশাল্লাহ, আমাদের মসজিদ ও জামাত। আপনারা যারা খেদমতে আছেন, আপনাদের ভিতরে তো অনেক সাথে আল্লাহ পাকের রাস্তায় বের হবে এখান থেকে? বের হবে, আমাদের 2টা জামাত কমসে কম হবে এই খেদমতের সাথীদের ভিতর থেকে, না? আল্লাহ কবুল করুক। আমরা এই যে তারা বাজার এখানে একত্রিত করা হয়েছে, দেখছেন আপনারা। এরপরেই হয়েছে নিজামুদ্দিন হযরত খেদমতের জামাতের আমাদের প্রবাসী সাইদুল কবির ভাই খেদমতে আছেন। আজকে আমাদের মাঠে একটা উৎসব পরিবেশ। জি, এই কামরাটা হলো পাকিস্তানি কামরা। এটা সিলগাল ছিল, কিন্তু গতকালকে প্রশাসনের ভাইরা খুলে দিয়েছে। এখন এটা তৈয়ারের কাজ শুরু হবে। এটা হলো মাশরার কামরা। আব্দুল কাইম ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন না? আছেন? জি ভাই, তো আলহামদুলিল্লাহ সব ঠিক। আমাদের বিহীন আল্লাহ পাক করাই নিছে, আমরা অস্থির হয়ে গেছি। আল্লাহ করছে, শর্ত আল্লাহ আল্লাহ করাইছে। আমরা দেখতে পাচ্ছি এটা মাছ সরার কামরা। এখানে মাছ সরা হবে। মাওলানা ভালো আছেন? মাওলানা ভালো আছে বাদুল্লাহ? এখানে নিজামুদ্দিনের হযরতদের খেদমতের এখানে রুটি তৈরি করা হয়, এখানে খানা তৈরি করা হয়, রাখা হয় খানা। এই পানটা দেন, পানটা দেন, পানটা দেন আমাকে। এটা হলো নিজামুদ্দিনের ডাইনিং। এখানে খানা তৈরি করা হয়, খানা রাখা হয় এখানে। এখান থেকে ওই যে দূরে দেখা যায় ডাইনিং, ওইখানে আপনার খানা রাখা হয়। আমি দেখাবো আপনাদেরকে জায়গাটা বাহির থেকে দেখাই, যে এখানে বিভিন্ন মুরব্বীরা আছে। এই যে সব সামান আনা হয়েছে নিজামুদ্দিনের হযরতদের জন্য। এটা হলো যে আমাদের নিজামুদ্দিনের হযরতদের ডাইনিং। এখানে এই কামরাগুলোতে হযরত থাকেন। এই যে আমাদের সাকিব সাহেব, নব্য মুরব্বী। আমাদের এখানে মাদ্রাসার ছাত্ররা খেদমতে থাকে। যেহেতু নিজামুদ্দিনের কিছু হযরত অলরেডি এসে পড়ছে, সেখানে আমি ভিতরে ঢুকি না।
পুরা ময়দান তৈরি আলহামদুলিল্লাহ ইজতেমার জন্য। সবাই যার যার অবস্থানে কাজে ব্যস্ত। এখানে সুন্দর একটা বাগান আগে থেকেই ছিল, কিন্তু এখন অযত্নে বাগানটা আপনার কেমন আর সুন্দর। আমাদের ইন্টারন্যাশনাল সুরাদের খেদমতের জিম্মেদার, পানির জামাতের জিম্মেদার আমাদের আব্দুল খালেক কাকা। সবাই ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত। আমরাও এখন নামাজের জন্য তৈরি হব। এটা হলো নিজামুদ্দিনের কামরায় ঢোকার যে গেট, একটাই গেট। এখানে আমাদের কাকখালী সুরা হজরতের খানা তৈরি করা হয়। এই কামরাগুলো সব কার্পেট দেওয়া হবে। এগুলো আমাদের কাকখালী বড়দের কামরা। আব্দুল আওয়াল ভাই, আপনারা যে শবে বরাত ইজতেমায় পাইছেন এ সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, শবে বরাত অনেক, এটা আল্লাহ তাআলার একটা, এই রজনীতে আল্লাহ পাক উম্মতকে মাগফিরাত করেন। তারপরে যেহেতু আল্লাহর রাস্তায় এখন দিনের কাজের নিসবতে এখানে মজমা আসবে, এর বদলে আল্লাহ পাক তাকে অনেক আরও ফজিলত, হাজারো অল্প সময় হাজরা আসদের সামনে বলে আল্লাহ রাস্তায় দাঁড়ানো, হাজরা আসাদ 70 বছর হাজরা আসাদের সামনে নামাজ পড়ার নেকি। আবার শবে বরাত, সারা পৃথিবীর মেহমানরা, শবে বরাত ওর মধ্যে আল্লাহর রাস্তা, সারা পৃথিবীর মেহমানরা আসতে থাকবে এখানে। মেহমান শবে বরাত লক্ষ লক্ষ লোকের মেহমান থাকবে, আল্লাহ রাস্তা মেহমান হয়ে থাকবে, আল্লাহ রাস্তা বাইর হবে, এর বদলা আল্লাহ পাকই দিবে। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা শুনলেন যে সব সাথীদের ভিতরে একটি উৎসাহ যে আমরা শবে বরাত এবার আল্লাহ পাকের রাস্তায় কাটাবো এবং সারা পৃথিবীর মেহমানদের সাথে এক ময়দানের ভিতর আমরা শবে বরাতে ইবাদত করবো। এক তো ইজতেমা, এক তো আল্লাহ পাকের রাস্তা, আবার আর শবে বরাতের মতো একটা পবিত্র রজনী, যে রজনীর ব্যাপারে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই রজনীতে আগামী 1 বছরের মানুষের রিজিকের ফয়সালা করা হয়, তাকদিরের ফয়সালা করা হয়, জন্ম মৃত্যুর ফয়সালা করা হয় এই শবে বরাতের রাত্রে। পবিত্র রাত্র, শাবান মাস পুরোটাই বরকতের মাস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাই আমাদের জন্য সহজ করছে। জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করি এবং আমাদের সারা বাংলাদেশের যত সাথী যে যেখানে আছি সবাই আমরা খুব ফিকির করি যাতে দ্রুত সময়, আমরা কেউ দেরি করব না। আমাদের বড়দের ফয়সালা বুধবার রাত্রের ভিতরে আমরা ময়দানে আসব, বুধবার রাত্রেই যাতে আমরা সবাই ময়দানে আসতে পারি এই ব্যাপারে আমরা সবাই মসজিদ আর জামাতের সাথীদেরকে তৈরি করি এবং চিল্লা 3 চিল্লার জামাতগুলোকে আমরা সাথে করে নিয়ে আসি। আমাদের কাকখালীর হযরত মাওলানা আব্দুল্লাহ মনসুর সাহেব, সে সকাল থেকে প্রচুর পরিশ্রম করতে আছে। আমরা দেখছি ময়দানে প্রত্যেক জায়গায় সে দৌড়ঝাঁপ করতেছিল। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ যেহেতু নামাজের টাইম হয়ে গেছে আমরা এখন নামাজ পড়বো। আমরা একটু সাথীদেরকে একটা অংশ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? একটা অংশ দেখাইতে চাইছি যে আমাদের ময়দানের কাজের প্রস্তুতি এবং সাথীদের ভিতর যে এখন উৎসব মুখর এক পরিবেশ কায়েম হয়েছে। আমাদের কামরুল ভাই আমার খুব আল্লাহওয়ালা লোক। আসসালামু আলাইকুম।